মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পই নাকি তাকে ভোটে জিততে অনেকটা সাহায্য করেছে। শুধুমাত্র উপনির্বাচন তা নয়, লোকসভা নির্বাচনেও এই লক্ষ্মীর ভান্ডার জয়ের অন্যতম কাণ্ডারি ছিল। সেই কথা বারবার তৃণমূলের তরফে অনেকেই মেনে নিয়েছেন। তবে এবার বিরোধীরাও কি সেটা মানছেন? কোথাও গিয়ে সেই বিষয়টাই যেন সামনে আসছে। মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের বেশ কিছুটা ফল পেয়েছেন, 21-এ পেয়েছেন, 24-এ পেয়েছেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 ছিল, 1000 করা হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডারের জন্যে তৃণমূল যে ভোটে বাজিমাত করেছে সেই কথা বিজেপির তরফে মেনে নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারী তিনি নিজে মেনে নিচ্ছেন। এতদিন নানা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভান্ডার নিয়ে নানান কুকথা বলেছেন, কটাক্ষ করেছেন। তবে এবার সেই লক্ষ্মীর ভান্ডারের গুণগান গাইছেন বিরোধী দলনেতা। বলছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডারের জন্যই নাকি ভোটে কিছুটা ফল পেয়েছেন। রাজ্যে বিধানসভা উপনির্বাচন 6টি আসনের মধ্যে 6টি আসনেই উড়েছে সবুজ ঝড়। একের পর এক আসনে তৃণমূল শুরু থেকেই এগিয়ে ছিল, তাও ছোটখাটো কোনো ব্যবধানে নয়। কোথাও 10,000, কোথাও 11,000, তো কোথাও আবার 30,000-এরও বেশি ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। নির্বাচনের আগে রাজ্যের নানান ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছিল বিরোধীরা। তার মধ্যে অন্যতম হচ্ছে আরজি কর। রাজ্যে প্রশাসনের অবস্থা, নারী নিরাপত্তা, এই সমস্ত বিষয় নিয়ে সরব হয়েছিলেন অনেকেই। কিন্তু এবার ভোটে যেন তার ফল দেখা গেলই না। শুধুমাত্র তাই নয়, আরজি করের পাশাপাশি আর্থিক দুর্নীতি, সরকারি প্রকল্প, ট্যাবের টাকা ইস্যুতে বারবার বিরোধীরা রাজ্য সরকারকে কটাক্ষ করেছে। কিন্তু ভোটে তার কোনো প্রভাব পড়েনি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্তত ফলাফলও সেই বিষয়টাকে স্পষ্ট করছে। এই ভোটে যে কোনো কিছু দাগ কাটতে পারেনি তা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে। শনিবার গণনার শেষের পর 6টি আসনেই দারুণ রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস। একের পর এক আসন থেকে বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়ে এসেছে, ধরাশায়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। আর তাতেই মুখ থুবড়ে পড়েছে বঙ্গ বিজেপি। 6টা আসনের মধ্যে 6টাতেই গোহারা হারতে হয়েছে তাদের। আর তারপরই সাংবাদিকদের সামনে মুখ খুললেন বিরোধী দলনেতা। এক প্রকার দায় এড়িয়ে গেলেন তিনি। মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভান্ডার নিয়ে মন্তব্য করলেন। বললেন যে মমতা ব্যানার্জি নাকি এই ভোটে লক্ষ্মীর ভান্ডার থেকে ফল পেয়েছেন, 21-এ পেয়েছেন, 24-এ পেয়েছেন। আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা ছিল 500 টাকা, সেটা 1000 টাকা করেছেন। সামনের বার নাকি সেটা আরো বাড়িয়ে 1,500 টাকা করবেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ছত্রপতি ওখানে মারাঠি, স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। আপনি ওখানে লাডলি বায়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিল ব্যাপকভাবে, তার এফেক্ট কি পড়েছে বলে মনে করছেন? হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন। এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন। 500 ছিল, 1000 করেছেন। আবার আগের বাজেটে হয়তো 1000টা 1,500-ও করবে, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন। তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেব, বিশ্বাস করে দিয়েছেন। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে। এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি। কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সবসময় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। একই সঙ্গে তিনি বলেন যে আমি বিরোধী দলনেতা, আমি
সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটাই কথা বলতে পারি যে নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে, আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। সকলেই আমরা 26-এর জন্য অপেক্ষা করছি। এই 6টা আসন নিয়ে কেউই ভাবেনি। কি বলছেন তিনি, শোনাবো। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত। এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচন। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন। তবে এক্ষেত্রে আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি, গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে 11-র আগে, তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি, কেস খেয়েছি ইত্যাদি। তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে, ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000। তো যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000, এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তো এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।